মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে কেরিওকাইনেসিস বলে। এই কেরিওকাইনেসিসের 5টি পর্যায় রয়েছে: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। আমরা আজকে প্রোফেজ সম্পর্কে জানব। দেখো, এই প্রোফেজটা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম পর্যায়। এই প্রোফেজ ধাপে নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে আকারে বড় হয়। তাহলে নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে আকারে বড় হয়। দেখো, নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম একত্রে জট পাকিয়ে কুণ্ডলীর মতো একটা গঠন সৃষ্টি করে, যাকে ক্রোমাটিন বলে। দেখো, এই যে সুতার মতো গঠন একত্রে জট পাকিয়ে কুণ্ডলীর মতো গঠন সৃষ্টি করছে। যেহেতু কুণ্ডলীর মতো গঠন সৃষ্টি করে একত্রে জট পাকিয়ে থাকে, এই কারণে এখানে টোটাল ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে তা নির্দিষ্ট করে বলা যায় না। পরবর্তীতে এই ক্রোমাটিন সংকুচিত হয়ে মোটা ও খাটো হয়। তখন যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে স্পষ্ট দেখা যায়। এখানে দেখো, এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মাঝখানে এই যে সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমোজোমটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। পরবর্তীতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিড গঠন করে। দেখো, এটা যদি সেন্ট্রোমিয়ার হয়, এটা যদি একটা ক্রোমোজোম হয়, তা দেখো এই যে ক্রোমোজোমটা লম্বালম্বি বিভক্ত হয়ে যায়। এখন লম্বালম্বি বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিড গঠন করে। তাহলে দেখো, এইটা হলো সেন্ট্রোমিয়ার, আর বিভাজিত হয়ে 2টা ক্রোমাটিড গঠন করছে। এটা হলো ক্রোমাটিড। ঠিক আছে, তাহলে আমরা শুরু থেকে যদি আবার বলি, প্রোফেজটা মাইটোসিস কোষ বিভাজনের প্রথম ধাপ। এই ধাপে নিউক্লিয়াসটা তুলনামূলকভাবে আকারে বড় হয়। নিউক্লিয়াসের অভ্যন্তরে যে ক্রোমোজোম থাকে তা জট পাকিয়ে কুণ্ডলীর মতো একটা গঠন সৃষ্টি করে, যাকে ক্রোমাটিন বলে। যেহেতু জট পাকিয়ে কুণ্ডলীর মতো গঠন সৃষ্টি করে, এইখানে টোটাল ক্রোমোজোম সংখ্যা কয়টা তা নির্দিষ্ট করে বলা যায় না। পরবর্তীতে এই যে ক্রোমাটিন, এই ক্রোমাটিনটা সংকুচিত হয়ে মোটা ও খাটো হয়। তখন যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে স্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে, পরবর্তীতে এই যে সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমটা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টা ক্রোমাটিড গঠন করে।